আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। আমাকে হয়তো আপনারা চেনেন, আমার নাম মোহাম্মদ আব্দুল শুক্কুর, জানেন তো সবাই, মুখ হয়তো আপনার পরিচিত। এই দিক আমার নামটা কি বলে দিয়ে তো? হ্যাঁ, এর নাম আবুল ভাইয়া, আপনারা মুখস্থ করে রাখেন, এর নাম আবুল। কথা বেশি বলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যেটা একটা হলে সবাই যেটাতে চিনে এটা আপনাদেরকে আমি এখন এমন একটা দৃশ্য দেখাবো, যেটার কারণে বাংলাদেশে এখন বর্তমানে যেটার অভাব, ক্ষেত কামার করতে, চাষবাস করতে খুবই কষ্টকর। কিন্তু কিভাবে করা লাগবে, সার কিভাবে আসবে বাইরে থেকে, সারের জন্য বন্ধু লোকের দামের জন্য চাষ করতে পারতেছে না। এখন আপনাদেরকে দেখাবো। কথা কম কয়ে না, কাম কিন্তু দেখেন। আচ্ছা ঠিক আছে, কথা কম বিরক্ত হয়ে যাবো। কাজ কম কথা বেশি। আচ্ছা সরি, কথা কম কাজ বেশি। এখন আসেন, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সার উৎপাদন করা যায়। এই যে এদিকে আসেন, তো তাড়াতাড়ি আসেন। এই যে দেখেন আমাদের বর্তমানে এই পরিস্থিতি দেখেন, কি দিয়ে সার বানানো হয়েছে। এগুলো হচ্ছে যে গরুর গোবর, এগুলো গরুর গোবর না, হ্যাঁ, এগুলো গরুর গোবর, জৈব সার। জৈব সার। এগুলো হলে চলে, আমাদের আর কোনো কিছু দরকার না। বাইরে থেকে এত টাকা খরচ করে সার আনার কোনো প্রয়োজন নাই। জাহাজ ভাড়া, তেলের দামও বাড়তি। এখন বর্তমানে আমাদের কৃষকরা পদ্ধতি নিয়েছে, এগুলো দিয়ে চাষ করবে। এগুলো দিয়ে চাষ করলে আপনারা কি বলেন, এগুলো কমেন্টে জানাই দিবেন। কারণ এই সার দিয়ে যদি আপনারা চাষ করেন, আপনাদের মাটিও ভালো থাকবে, ফসলও ভালো হবে, মানুষের শরীরও ভালো থাকবে, খাবার দাবার। সবাই কমেন্টে একটু জানাবেন। সার লাগলে আপনি তুমি লইতে কই দেন না। ও, সার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, ফেসবুকে বা ইউটিউবে ঢুকে আপনারা সার্চ মারবেন সোহাগ এয়ার এন্টারটেইনমেন্ট, এটা মারলে সবাই পাবে। এখানে